হারেসা বিন সুরাহবিলের একটা ছেলে ছিল যার নাম ছিল জায়েদ। জায়েদের মায়ের নাম ছিল সুরা বিনতে সালাবা। জায়েদের বয়স যখন 8 বৎসর হলো তখন জায়েদের মা জায়েদকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য একটি কাফেলার সাথে যাত্রা শুরু করলো। কিন্তু সেই কাফেলার মধ্যে বনি কায়াস বিন জাসরের সন্ত্রাসীরা হামলা করলো, অনেক মানুষকে আঘাত করলো, কাউকে কতল করলো, কাউকে বন্দি করলো, কাফেলার সমস্ত সহায় সম্পদ লুট করে নিয়ে গেল। জায়েদের মা গায়ের চাদর দিয়ে জায়েদকে বুকের সাথে জড়িয়ে ডেকে রাখলো। 8 বৎসরের বালক, তাকে বুকের সাথে জড়িয়ে চাদর দিয়ে ডেকে রাখলে অনেক মোটা দেখা যাচ্ছিল তাকে। ডাকাতেরা সন্ত্রাসীরা ভাবলো জায়েদের মা হয়তো কোনো দামি সম্পদ চাদরের ভিতরে লুকিয়ে রেখেছে। তারা এসে চাদর খুলে দেখে জায়েদকে হাতে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মক্কার ওয়াকাজ মেলার মধ্যে জায়েদকে বিক্রি করে দিল। এদিকে শামে ব্যবসার কাজ আঞ্জাম দেওয়ার পর, ব্যবসার কাজ শেষ করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাতিজা হাকিম বিন হিশাম সেই মক্কার ওয়াকাজ মেলায় গেল। গিয়ে বেশ কয়েকটি গোলাম সে খরিদ করলো। ভাইয়েরা আমার, তখনকার দিনে হাটে মানুষ বেচা কেনা হইতো। আজকের দিনেও বিভিন্ন যৌনপল্লী আছে, প্রশাসন সেখানে যায় না। অনেক মানুষকে সেখানে দালালেরা বিক্রি করে দিয়েছে। তাদেরকে পাহারা দিয়ে আটকে রাখা হয়, তাদেরকে অবৈধ কাজ করানো হয় বাধ্যতামূলকভাবে। খেয়ে বিক্রি করেছে সেই টাকাটা সেই মহিলার বাপ মাও পায় নাই। বিভিন্নভাবে মানুষদেরকে যে চিন্তাই করে, মানুষদেরকে যে অপহরণ করে, কেন অপহরণ করে? অনেক মহিলাকে অপহরণ করে মানুষ সেই যৌনপল্লীগুলিতে বিক্রি করে দিয়েছে। কিন্তু সেই ব্যাপারে প্রশাসন নাকোশ, সেখানে তারা খবর নিয়ে দেখে না, সেখানে তারা অনুসন্ধান চালায় না। কারণ এই যৌনপল্লীগুলিতে, এই প্রস্টিটিউশনগুলিতে দালাল নিয়োগ আছে। দালালেরা টাকা দিয়ে প্রশাসনকে আটকে রাখে। ঘুষের টাকা যখন প্রশাসনরা সামনে পায়, ঘুষের সেই দেয়াল তারা আর টপকাইতে পারে না। বলতেছিলাম, তৎকালীন সময়ে মানুষ কেনা বেচার জন্য হাট বসত। যেমন ইউসুফ আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্র করে তার ভাইয়েরা সেই কূপের মধ্যে ফেলিয়ে দেয়, কূপ থেকে একদল বণিক ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে পানি তুলতে গিয়ে কূপের মধ্যে পায়। কিন্তু এত সুন্দর তার চেহারা, চাঁদের মতো ঝলমল করে। এত সুন্দর চেহারা পাওয়ার পর বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে মিশরের গোলামের হাটে নিয়ে যায়। যখন এই গোলামের হাটে ইউসুফ আলাইহিস সালামকে তোলা হলো, চতুর্দিকে ঢোল পিটিয়ে ঘোষকরা ঘোষণা করে দিল, এমন সুন্দর একটা বালক মিশরের গোলামের হাটে উঠেছে। কে কে কেনার জন্য আগ্রহী, জলদি তোমরা চলে আসো। বিবি জুলাইকা দেখে মুগ্ধ হয়ে গেলেন, এত সুন্দর গোলাম। তার স্বামী আজিজে মিশরের কাছে আবদার করলেন, স্বামী গো, তোমার কাছে আমার একটা চাওয়া, এই গোলামটা আমার জন্য তুমি খরিদ করে আনবা। আজিজে মিশর গিয়ে দেখে শহরের ব্যবসায়ীরা, ধনী ধনী ব্যক্তিরা, বড় বড় চাকরিজীবীরা, শিল্পপতিরা দর কষাকষি শুরু করেছে। নিলামে তোলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। একজনে যেই দাম বলে তার চাইতে বেশি আরেকজনে বলে। এবার আজিজে মিশর গিয়া বলে, এই মিশরের লোকেরা শোনো, কি দাম তোমরা করতে পারবা শোনো। আমি আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লাই তুলব, আর এক পাল্লার মধ্যে তার ওজনের সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে খরিদ করব। তোমরা কেউ কি পারবা আমার মতো এরকম সম্পদ দিয়ে তাকে খরিদ করতে? যদি না পারো আর কেউ দামাদামি করবা না।
বলতেছিলাম সেই সময়ে গোলামের হাট বসতো, গোলাম কেনা বেচা হতো। হযরত যখন যায়েদকে ওই হাটের মধ্যে নেওয়া হলো, ওয়াকাজ মেলায় যেখানে মানুষ কেনা বেচা হয়, গোলামের হাট বসেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা 400 দিরহাম দিয়ে যায়েদকে খরিদ করে, সাথে আরও কয়েকজন গোলাম খরিদ করে। ঘটনাক্রমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন যায়েদের বাড়িতে বেড়ানোর জন্য হাকিম বিন হিসামের বাড়িতে, বাতিজার বাড়িতে বেড়াইতে গেলে বাতিজা বলে, ফুফি এই গোলামগুলি আমি ওয়াকাজের মেলার থেকে কিনে এনেছি, এখান থেকে যদি তোমার কোনো গোলাম পছন্দ হয় ফুফি সেটা আমি তোমাকে গিফট করে দেব, হাদিয়া দিয়ে দিব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোলামগুলি দেখে সেখান থেকে যায়েদকে পছন্দ করলেন। পছন্দ করার পর যখন বাড়িতে নিয়ে গেলেন, যায়েদ এত সুন্দর তার ব্যবহার, তার বুদ্ধিমত্তা এত সুন্দর, তার আচার উচ্চারণ আমল আখলাক। আল্লাহর নবী যায়েদের আচার ব্যবহার দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যায়েদকে চেয়ে নিলেন। খাদিজা তুমি যায়েদকে আমাকে দিয়ে দাও। এবার বিশ্বনবীকে খাদিজা এই গোলামটা হাদিয়া দিয়ে দিলেন যায়েদকে। ভাইয়েরা আমার, এইভাবে দিন চলতেছিল। একদিন সেই ইয়ামান থেকে বনি কালব গোত্রের কিছু মানুষ হজ উপলক্ষে মক্কায় আসলো। মক্কায় আসার পর হযরত যায়েদের সাথে তাদের দেখা হলো। সেই লোকগুলি যায়েদকে দেখে চিনে ফেললো, আর সেই লোকগুলোকে যায়েদও দেখে চিনে ফেললো। সেই লোকগুলি বলতেছে, যায়েদ তুমি আছো, বেঁচে আছো, তোমার বাবা তোমার জন্য কান্না করতে করতে চোখের নিচে ক্ষত হয়ে গেছে, তারা তোমার জন্য শোক গাথা রচনা করেছে, শোকের কবিতা আবৃত্তি করে করে তোমার জন্য কান্না করে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও একটি কবিতা রচনা করে সেই হজ যাত্রীদের কাছে দিয়ে পাঠিয়ে দিলেন, আমার বাবার কাছে এটা পাঠিয়ে দিবেন, আমার বাবার হাতে এটা দিয়ে দিবেন। যায়েদের বাবার হাতে যখন যায়েদের সেই কবিতা লেখা চিঠি দিয়ে দেওয়া হলো, যায়েদের বাবা কাবার রবের কসম করে বলে, আমার যায়েদের হাতের এই চিঠি বুঝি আমার যায়েদ তাহলে বেঁচে আছে। এরপর যায়েদের বাবা তার ভাইকে নিয়ে, যায়েদের চাচাকে নিয়ে যায়েদের বাবা অনেক ধন সম্পদ সহ মক্কার উদ্দেশ্যে পথ চললেন, রওনা করলেন। কারণ যায়েদকে বিক্রি করে দেওয়া হয়েছে, যায়েদ এখন গোলাম, তাকে যদি আমি আনতে চাই তাহলে তাকে গোলামির থেকে কিনতে হবে, আজাদ করতে হবে, তারপরে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। এজন্য অনেক স্বর্ণ মুদ্রা, অনেক মাল সম্পদ নিয়ে ইয়ামান থেকে যায়েদের বাবা হারেসা তার চাচাকে নিয়ে, যায়েদের চাচাকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করে করে পথের সন্ধান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার কাছে যেই যায়েদ নামক ছেলেটা এসেছে গোলাম হিসাবে, সেই ছেলেটা আমার ঔরসের সন্তান। এরকম ঘটনা এতদিন থেকে তাকে পাই না। আপনি মেহেরবানি করে একটু দয়া করে এমন একটা মূল্য নির্ধারণ করে দিন, যার বিনিময়ে আমি যায়েদকে আপনার কাছ থেকে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো। আল্লাহর নবী বলেন, কি বলো, মূল্য লাগবে না, তোমার যায়েদকে ডাক দাও। যায়েদকে ডাক দিল, যায়েদ ভিতর থেকে আসলো। আল্লাহর নবী বলেন, যায়েদ এই লোকগুলিরে কি তুমি চিনো নাকি? যায়েদ বলল, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। এবার বিশ্ব নবীর সামনে পিতা এবং পুত্রের আবেগ ঘন মুহূর্ত, উভয়ের চোখে পানি। আল্লাহর নবী বলেন, যায়েদ তোমার জন্য দুইটা অপশন,
ইনি তোমার বাবা, তুমিও চিনতে পারছো তোমার পিতাকে, তোমার পিতাও তোমাকে চিনতে পেরেছে। তুমি যদি তোমার পিতার সাথে যেতে চাও তাহলে কোনো মুক্তিপণ লাগবে না, বিনা মুক্তিপণে আমি তোমাকে আজাদ করে দিব, তোমার পিতার সাথে চলে যাইবা। আর যদি তুমি আমার ঘরে থাকতে চাও তাহলে আমি মুহাম্মদ এমন লোক নই, তোমাকে তাড়িয়ে দিব। জায়েদের বাবা বলে, মুখে হাসি ফুটে উঠছে, এত সুন্দর কথা, কোনো বিনিময় লাগবে না, আমার ছেলেকে এতদিন পরে ফিরে পেলাম। মনটা আনন্দে নেচে গেল। এমন সময় জায়েদ বলেন, বাবা আপনি আমার পিতা ঠিক আছে, আপনি পিতা হিসাবে অনেক সম্মানী, আপনার অনেক আদর স্নেহর কাছে আমি ঋণী, কিন্তু এই লোকের ঘরে থাকার পর ওনার যেই সম্মান আমি জানতে পেরেছি, সেই সম্মানের কাছে আপনার সম্মান কিছুই না। ওনার বুকের মধ্যে আমি যে আদর স্নেহ দেখেছি, সেই আদর স্নেহের কাছে আপনার আদর স্নেহ তুলনা হয় না। বাবা আমি এখানেই থাকবো। জায়েদের বাবা তিরস্কার করে, জায়েদ তুমি কুলঙ্গার হয়ে গেছো, আজীবনের গোলামির শিকল তুমি গলার মধ্যে ঝুলিয়ে রাখতে চাও, গোলামির থেকে মুক্ত হওয়ার আজাদি জীবন, স্বাধীন জীবন যাপনের সুবর্ণ সুযোগ তোমার এসে গেল, অথচ সেই সুযোগ তুমি হাতছাড়া করবা। তোমার মতো নাদান না কাস্তা পৃথিবীতে মনে হয় আর কোথাও নাই। জায়েদ যেতে রাজি হয় না। আল্লাহর নবী জায়েদের হাতটা ধরে কাবার শরীফে নিয়ে গেলেন, নিয়ে ডাকলেন, ও কুরাইশের লোকেরা, মক্কাবাসী শোনো, আজকের থেকে তোমরা এই জায়েদকে আর গোলাম বলবে না, আজকের থেকে জায়েদ হলো আমার সন্তান, জায়েদ হলো আমি মুহাম্মদের ওয়ারিস, আর আমি মুহাম্মদ জায়েদের ওয়ারিস। তোমরা জায়েদকে ডাকবা জায়েদ বিন মুহাম্মদ বলে।